হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? ওয়েলকাম টু দ্য মিনি ব্লগ। দিনটা ছিল 5 নভেম্বর আর রাত 12টায় একটা সেলিব্রেশন আছে, সেটা হলো আমার হাবির বার্থডে। তাই প্ল্যানিং তো যেটা ছিল সেটা কমপ্লিট হয়নি। অ্যাট লাস্ট আমি কেক কিনে বাড়ি এনেছিলাম, আর এসে মনে হলো আমার এই ঘরটাকে একটু ঠিকঠাক করতে হবে, বিকজ রুমটা দেখে আমার একটু ভালো লাগছিল না, এটাকে একটুখানি তো টাচ আপ দিতে লাগবে। সেই কারণে ঝটপট বিছানা চাদরটাকে চেঞ্জ করে ফেললাম, বিকজ আমার মনে হচ্ছিল যে কার্টেনের সাথে ম্যাচ করছিল না। তারপরে একটু লাইট লাগিয়ে নিয়েছিলাম আর কেকটাকে রেডি করে নিয়েছিলাম। এখনও ঘড়িতে 12টা বাজিনি, তার আগে আমি সব কিছু সেট করে নিয়েছি। আর এটা অভিষেক জানেন, এটার জন্য সারপ্রাইজ ছিল। প্ল্যানিং তো আরও কিছু ছিল, বাট আমার অফিসিয়াল কাজের জন্য আমি কমপ্লিট করতে পারিনি। তো এখানে সব কিছু রেডি ফেডি করে রেখে দিয়েছি। ও বাইরে টিভি দেখছে, ও আশা করছি ঠিক 12টা বাজতে 1-2 মিনিট আগে আসবে, বাট আনফর্চুনেটলি ঘড়িতে 12টা না বাজতে বাজতে স্যার ঘরে এন্ট্রি নিয়ে নিয়েছিল, তাই ওকে সারপ্রাইজটা আগিয়ে দিয়ে দিয়েছিলাম। বাট সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম যে কখন 12টা বাজবে, আর তখনই আমরা কেক কাটবো। আমরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম, আর মা ছোটোবেলাকার অভিষেকদের গল্প বলছিল, বিকজ 5 ফুটার যে মানে এনজয়মেন্ট ছিল সেটা রেস্টটা কোনো কারোর কাটিনি। এই গল্প করতে করতে 12টাও বেজে গেল, আর আমরা কেকটাও কেটে ফেললাম। হ্যাপি বার্থডে মাই লাড্ডু। Let's leave last year behind. You made it from the sun again. I'll bring a cake and a couple friends. Won't end the night until morning begins. Ooh, ooh, happy, happy birthday to you. নেক্সট ডে 6 নভেম্বর আমি অফিস থেকে বেরিয়ে আবারও একটা জায়গায় চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার আগের দিনই এই প্ল্যানটাই ছিল যে ওকে একটা সিলভারের ব্রেসলেট গিফট করবো। ফার্স্টে অফিস থেকে বেরিয়ে চলে এসেছিলাম এখানে, ওর জন্য একটা ব্রেসলেট নেওয়ার ছিল। আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো যে কী নিয়েছিলাম, সেটা তো দেখতেই পাবে অবশ্য করি। আর এখান থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম হসপিটালে, বিকজ আজকে ছিল অভিষেকের পিসির একটা অপারেশন সাকসেসফুলি ডান। আর তারপরেই আমরা এসেছিলাম বাবু কালচারে এখানে রাতের ডিনার করতে। আর প্ল্যানিং তো ছিল অবশ্য করেই খাওয়া দাওয়ার কিছু এই রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি লিস্ট আমাদের ছিল না, এত রাত্রিবেলা কোথায় যাব, তাই আমাদের সোদপুরেই ছিল বাবু কালচার, ওখানে চলে এসেছিলাম। আর এটা আমার ফার্স্ট টাইম ছিল আসা। এখানে স্পেশাল একটা ড্রিঙ্কস দেওয়া হয়েছিল, আম পান্না, যেটা আমাকে প্রথমে সার্ভ করা হয়েছিল যেহেতু ওমেন ফার্স্ট। তো বাট ওরা তো জানতো না অ্যাকচুয়ালি অভিষেকের বার্থডে, সেই কারণে আমি ওকে ওটা ট্রান্সফার করি। এবার ছিল সেই মোমেন্ট যখন আমি অভিষেককে গিফটটা দিলাম, আর ও প্রচণ্ডভাবে সারপ্রাইজড হয়েছিল। অ্যান্ড ও ভাবতেই পারিনি যে এরকম একটা কিছু সারপ্রাইজ ওর জন্য অপেক্ষা করছিল। আর আমি খুব খুব খুশি হয়েছি, বিকজ অনেক দিনের ইচ্ছা ছিল যে ওর আগের একটা ব্রেসলেট ছিল, সেটা তো স্যার হারিয়ে ফেলেছিলেন, এই কারণে ওকে এটা দেওয়ার প্ল্যানিং ছিল। কেমন হয়েছে তোমরা জানিও ব্রেসলেটটা। মাঝখানে যেগুলো গোল্ড দেখছো ওটা গোল্ড পলিশ করা ছিল। আর দোকানটার লোকেশন আমি তোমাদের সাথে নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে। স্যারকে খুশি করতে পারে আমি খুব খুশি। প্ল্যানিং তো আরও কিছু ছিল, বাট কিছুই হয়নি তার থেকে, বলতেই পারো। এখানে একটা মাটন থালি আমরা অর্ডার করেছিলাম। খাবারটা সত্যি কথা বলবো ভালো খারাপ সব মিলিয়ে মিশিয়েই ছিল, বাট মটনটা যতটা এক্সপেক্ট করেছিলাম ততটা ঠিক ছিল না। কিন্তু চলো এবার আমরা বাড়ির দিকে বেরোবো। বার্থডে সেলিব্রেশন ডান, আর ব্লগটাও এখানে এন্ড করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।